আমরা প্রায় সময় দেখি হবিগঞ্জের গাড়িতে স্টাফরা তারা কি করে, তারা কম দ্রুত যাবে তাদেরকে দাঁড়িয়ে রাখে, যেতগুলা সিট আছে এর থেকে বেশি মানুষ দাঁড়িয়ে যায়। এই হয়রানি আমরা বন্ধ চাই। ভাড়া নেওয়ার পর যাত্রীকে অবহেলা করা যায় না, যাত্রীকে অপমান করা যায় না, যাত্রীকে দাঁড় করিয়ে হয়রানি করা যায় না। একটা কথা মাইন্ডে রাখবেন, যাত্রীরা সবাই সমান, সে বেশি দূরে যাবে সে কম দূরে যাবে এমন নয়। যখন বাসে উঠে যাবে তখন সব যাত্রীরা সমান অধিকার। বাসে উঠার পর কোনো যাত্রীই আপনার কাছে কম দূরত্ব সমান নয়, বেশি দূরত্ব সমান নয়। প্রত্যেক যাত্রী সমান অধিকার নিশ্চিত করা প্রত্যেকটা সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে। যাত্রী কম দূরত্বে যাবে বলে সে কম গুরুত্বপূর্ণ নয় আপনার কাছে, আর যাত্রী বেশি দূরত্ব যাবে বলে সে বেশি অধিকার পাবে না আপনার কাছে। বাসে উঠার পর সবাই আপনার কাছে যাত্রী বলে মনে করতে হবে, সবার সমর্থতা সমান দিতে হবে, সবার অধিকারও সমান দিতে হবে। বন্ধুরা, সিট বন্টনের নিয়ম হওয়া উচিত খুব সহজভাবে হতে হবে। যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে সে পরে বসবে। এটাই হবে নিয়ম, এটাই হবে ন্যায্য নিয়ম, এটাই হবে মানবিক নিয়ম, আমরা তাই মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমি মুজাহিদুল ইসলাম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুজাহিদুল ইসলাম, ফেসবুক পেজ মুজাহিদুল ইসলাম। অবশেষে বিরতির অবসান হয়েছে। হবিগঞ্জ এক্সপ্রেস আবার মৌলভীবাজার রুটে চলবে। এটি যাত্রীদের জন্য অত্যন্ত স্বস্তির একটি খবর। এই মীমাংসার কাজে যারা জড়িত ছিলেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংশ্লিষ্ট যারাই কাজ করেন প্রত্যেকের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। কারণ এই সড়কটি সাধারণ মানুষের পথ। এই পথে ছাত্রীরা চলে, চাকরিজীবী ভাই বোনেরা চলে, আমার দেশের রুগীরা চলে, ব্যবসায়ী ভাই বোনেরা চলে, প্রবাসের ভাই বোনেরা চলে। বন্ধুরা, হবিগঞ্জ এক্সপ্রেস আমাদের পরিচিত একটি বাস। অনেক বছর ধরে মানুষ এই বাসে চলাচল করছে বা করে আসছে। একসময় এই সার্ভিসের প্রতি মানুষের আস্থা ছিল, এখনো আছে, কারণ এই বাসের নিরাপত্তা ছিল, সময়ের দাম ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে তাদের প্রতি, হবিগঞ্জ এক্সপ্রেসের প্রতি মানুষের অভিযোগ তীব্র হারে গণহারে বৃদ্ধি পেয়েছে। শুধু আমাদের মৌলভীবাজার থেকে নয়, হবিগঞ্জ থেকে, সিলেট থেকে, এক কথায় সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এই 3 জেলার বাসিন্দাদের কাছে, 3 জেলার যাত্রীদের কাছে তাদের প্রতি অভিযোগের মাত্রা খুব দ্রুততা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, গণহারে পেয়েছে। এর অনেকগুলা কারণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় হয়েছে সিট নিয়ে বৈষম্য বেড়েছে, তাদের আচরণগত সমস্যা রয়েছে। শেরপুর, আউশকান্দি, সৈয়দপুর ও মৌলভীবাজারের যাত্রীরা তাদের প্রতি কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। আমিও সেই কষ্টের একজন ভুগি মানুষ। আপনারা যারা সিলেটে যান তারা দেখতে পারবেন কদমতলিতে তাদের যে একটা কাউন্টার আছে, কাউন্টার থেকে অনেক সময় সিট পাওয়া যায় না। কদমতলি টার্মিনালে অনেক সময় সিট পাওয়া যায় না। অথচ শেরপুরের জন্য আমরা জানি 10 থেকে 12টি সিট বরাদ্দ ছিল শেরপুর আউশকান্দিতে, কিন্তু শেরপুর আউশকান্দিতে সিট দেওয়া হয় না। খালি সিট থেকেও যাত্রীদের বসতে দেওয়া হয়নি। এরকম বহুত ঘটনা আমি নিজেও দেখেছি। এমনকি সামনের সিট আটকে রাখা হয়েছে, কখনো সিট উল্টো করে রাখা হয়েছে, কখনো সিটে উল্টো করে রাখা যাত্রী নাই কিন্তু সিট উল্টো করে রাখা হয়েছে। এটা খুবই দুঃখজনক, এগুলো খুবই দুঃখজনক, এগুলো সম্পূর্ণ অমানবিক, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এগুলো বন্ধ হওয়া দরকার ছিল বলে আমরা মনে করি। বন্ধুরা, আমরা একটা কথা মাইন্ডে রাখবেন, যাত্রীরা সবাই সমান, সে বেশি দূরে যাবে সে কম দূরে যাবে এমন নয়। যখন বাসে উঠে যাবে তখন সব যাত্রীরা সমান অধিকার। বাসে উঠার পর কোনো যাত্রীই আপনার কাছে কম দূরত্ব সমান নয়, বেশি দূরত্ব সমান নয়। প্রত্যেক যাত্রী সমান অধিকার নিশ্চিত করা প্রত্যেকটা সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে। যাত্রী কম দূরত্বে যাবে বলে সে কম গুরুত্বপূর্ণ নয় আপনার কাছে, আর যাত্রী বেশি দূরত্ব যাবে বলে সে বেশি অধিকার পাবে না আপনার কাছে। বাসে উঠার পর সবাই আপনার কাছে যাত্রী বলে মনে করতে হবে, সবার সমর্থতা সমান দিতে হবে, সবার অধিকারও সমান দিতে হবে। বন্ধুরা, সিট বন্টনের নিয়ম হওয়া উচিত খুব সহজভাবে হতে হবে। যে আগে আসবে সে আগে বসবে, যে পরে আসবে সে পরে বসবে। এটাই হবে নিয়ম, এটাই হবে ন্যায্য নিয়ম, এটাই হবে মানবিক নিয়ম, আমরা তাই মনে করি। প্রিয় বন্ধুরা, আমরা কখনো চাই না কোনো সার্ভিসটি বন্ধ হোক।
আমরা তা চাই না। আমরা চাই না তারা বন্ধ হোক, তাদের সেবা বন্ধ হয়ে যাক, হবিগঞ্জ এক্সপ্রেস চলুক, আমরা এটাই চাই। কিন্তু তাদের আচরণগত পরিবর্তন ঘটুক, এটাও আমরা চাই। আর তাছাড়া শুধু হবিগঞ্জ এক্সপ্রেস চলবে এমন না, আমরা চাই SMS এক্সপ্রেস সার্ভিসটা, বিসমিল্লাহ SMS এক্সপ্রেস সার্ভিস তারাও চলুক, কিন্তু সমান মর্যাদা দিয়ে চলুক। যাত্রীদেরকে আচরণ সঠিকভাবে যাত্রীদের মধ্যে আচরণ করুক, তাদের ন্যায্য অধিকার মতো সম্মান দিক, কিন্তু যাত্রী যেন তাদের উভয়ের কাছে হয়রানির শিকার না হয়, সে দিক দিয়ে আমরা সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমরা চাই যে SMS সার্ভিস এবং মৌলভীবাজার হবিগঞ্জ এক্সপ্রেস সার্ভিসের মধ্যে প্রতিযোগিতা থাকুক। আমরা চাই প্রতিযোগিতা থাকুক, প্রতিযোগিতা আমাদেরই লাভ, তবে সেটি হোক সেবার জন্য, সেবার জন্য প্রতিযোগিতা হোক, কিন্তু অহংকারে বসে নয়। তবে তাদের কাছ থেকে আমরা ভালো ব্যবহারও চাই, নিরাপত্তাও চাই, সব আমরা মেনে নিতে পারি। সময় মেনে চালায় তারা, পরিচ্ছন্নতায়, ন্যায্য সিট ব্যবস্থাপনায় তাদের কাছে আমরা ন্যায্য অধিকার চাই। বন্ধুরা, আমাদের দাবি খুবই সামান্য, বেশি দাবি নয়, আমাদের দাবি খুবই সাধারণ। সিট নিয়ে তাদের যে বৈষম্য আছে, বৈষম্য অতি তাড়াতাড়ি তারা দূরীভূত করুক, যাত্রীদের সঙ্গে নম্র ভদ্র আচরণ করা হোক, তাদের যে স্টাফ আছে স্টাফদের আচরণবিধি পর্যালোচনা করা হোক, স্টাফদের আচরণবিধি ভালো থাকুক, উত্তম থাকুক, আমরা তা চাই। অভিযোগ তাদের যে স্টাফরা যে আচরণ করে, আচরণবিধি আমরা যাতে অভিযোগ করতে পারি, অভিযোগ জানানোর ব্যবস্থা করা হোক। দুর্ঘটনা কমাতে তাদের নজরদারি আগের থেকে বহু অংশে বাড়ানো হোক। সব স্টপেজে যাত্রীদের সমান মর্যাদা দেওয়া হোক, কে আগে যাবে, কে বেশি দূরত্ব যাবে, এই নিয়ম ভেঙে সকল স্টপেজের যাত্রীদের সমান অধিকার নিশ্চিত করা হোক। বন্ধুরা, যাত্রীরা কিন্তু ভাড়া দেয়, তাই সে সম্মান প্রাপ্য, সমানভাবে প্রাপ্য হতে হবে। ভাড়া নেওয়ার পর যাত্রীকে অবহেলা করা যায় না, যাত্রীকে অপমান করা যায় না, যাত্রীকে দাঁড় করিয়ে হয়রানি করা যায় না। আমরা প্রায় সময় দেখি হবিগঞ্জের গাড়িতে স্টাফরা তারা কি করে, তারা কম দূরত্ব যাবে তাদেরকে দাঁড়িয়ে রাখে, যেতগুলো সিট আছে এর থেকে বেশি মানুষ দাঁড়িয়ে যায়। এই হয়রানি আমরা বন্ধ চাই। বন্ধুরা, আমরা জানি বাস সেবা শুধু একটা ব্যবসা নয়, এটি আমরা মনে করি জনসেবা। যদিও তারা আমাদেরকে টাকা নেই, তারা তো টাকা না হলে চলতে পারবে না, তাদের পরিবার আছে, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে আছে, সংসার আছে, তাদের টাকার প্রয়োজন আছে। সুতরাং যদিও টাকা নেই, তারপরও এটি একটি জনসেবা হিসেবে, মানব সেবা হিসেবে মূল্যায়ন করা যায়, কারণ এটি মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ। এখানে মানবিকতা থাকা প্রত্যেকটা মানুষের দরকার, এখানে শৃঙ্খলা থাকা দরকার, এখানে জবাবদিহিতা থাকা দরকার। বন্ধুরা, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, আমরা উন্নত যাত্রী সেবা চাই, আমরা নিরাপদ সড়ক চাই, নিরাপদ সিট চাই, আমরা নিরাপদ যাত্রা চাই, আমরা সম্মানজনক আচরণ চাই তাদের পক্ষ থেকে। আমরা তাদের পক্ষ থেকে অবহেলা চাই না, তাদের তিরস্কার চাই না, তাদের পক্ষ থেকে কম দূরত্বের মানুষকে বেশি কম মর্যাদা দিবে, বেশি দূরত্বের মানুষকে বেশি মর্যাদা দিবে, এরকম মর্যাদা আমরা চাই না। আমরা প্রত্যেক যাত্রীরা সমান অধিকার চাই, সম্মান চাই, আচরণ ভালো, উত্তম আচরণ চাই। বন্ধুরা, আমি আর কথা আগাবো না, শেষ কথা একটাই, সড়কটা সবার জন্য, সেবা সবার জন্য, যাত্রীদের মর্যাদা রক্ষা করতে হবে, এটা প্রত্যেকটা সার্ভিসের জন্য দরকার। বন্ধুরা, আমরা মনে করি প্রতিযোগিতা হোক, কিন্তু সেই প্রতিযোগিতা হোক মানবিক সেবার জন্য, ক্ষমতার জন্য নয়, হয়রানির জন্য নয়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা আমার ফেসবুক থেকে এই ভিডিও দেখছেন প্রত্যেকে বলবো আমার পেজটি লাইক এবং ফলো করবেন। আর যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন তাদের বলবো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।